coffee with cooking. Excellent. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা রেসিপি আপনার সামনে ভেরি ইজি এন্ড নাইস এন্ড সিম্পল একটা রেসিপি দোকান থেকে করে গেছে। রেসিপি আপনার সামনে দেখালাম। আপনারা ঘরে ঘরে সব জায়গায় আপনারা এটা ইউজ করুন তো আমার জিনিসগুলো ভেরি নাইস। আমি কোরিয়ান্ডার লইছি আপনার এরপরে কাঁচা মরিচ, মরিচ, রেড চিলি, হলদি পাউডার, সামান্য ধনিয়া পাউডার লইছি আর দুইটা লইছি আপনার আফ্রিকান নাগা এবং আছে পেঁয়াজ আছে আর মির্গা মাছ দিয়ে আর আলু দিয়ে। মেইন রেসিপিটা হইলো মির্গা মাছ দিয়ে আলু দিয়ে। তো আমি এখন আপনার সামনে স্লোলি শুরু করে দিব কিভাবে এটা রান্না হয়। অলরেডি আমি সামান্য তেল দিলেইছি আপনার এই মুহূর্তে আমি তেলের মাঝে আমি সুন্দর করে রেড অনিয়ন আমি খাইতে আসছিলাম খুব সুন্দর করে। আমি অনিয়নটা আস্তে আস্তে সাই দিব। তেলটা গরম হয়েছিল আগে দেখিলে ঠাস করিয়া পুরো মারিয়া আইয়া গরম হয়ে গেছে তো দিলে আমার পেঁয়াজটা ওয়াও দিস ইজ ভেরি নাইস। আর দিতাম না এবং শেষ করি বাকিটা আমি পেঁয়াজটা তখন আমার আস্তে আস্তে একটু গোল্ডেন কালার হয়ে গেছে আমি স্পাইস দিলাম। সো দৌকা আমার পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে দৌকা একটু জনজন হয়ে গেছে গিয়া এটা হইলে গিয়ে আপনার আর বেশি ওয়ানে দেখতে নাই। সো আমি এখন দিলাম 2 tablespoon red chili powder, 1.5 tablespoon haldi powder and 1 tablespoon দিছি আপনার ধনিয়া পাউডার দিয়ে এটা সামান্য আপনারা পানি অ্যাড করবেন নরমাল নাইস পানিটা হেড করে আপনি লাগিয়ে খাইয়া দিন মাশাআল্লাহ ভেরি নাইস। ফলটা আমি অ্যাড করি এখন অন দ্য টাইম লবণটা আমি দিলাম পরে আমি দিলাম আরো 10-15 মিনিট আমি গুলি নিব আপনার ভেরি সিম্পল। সো আমার মশলাটা অলমোস্ট মজিয়াইছে এখন আমি দেখো কত সুন্দর করে আলুটা কাটতে রাখছি তো ভেরি নাইস এক্সেলেন্ট। আপনার ইচ্ছা মতো কাটবা। আমি আলুটা সাইজ দেবো এই মুহূর্তে এই আলুটা দিলাম আলুটারে আমি সুন্দর করে মাখাইয়া মুখাইয়া রাখি। আপনার এটারে আরো 10 মিনিট আলুটা এখন মজাই বাট আমি আরো সামান্য আপনারা পানি এসছি আলুটা মজাই আমি মাছটা দিই ভেরি ইজি ভেরি কুইকলি দিব আপনারা এটা হোক আমার মির্গা মাছটা কত সুন্দর করে নাইস করে এটা দই হয়েছে আর দই তো এবার খুব সুন্দর হয়ে যায় কোনো মাছই না দই মাছের গন্ধ তাহলে তরকারি মজা হইতো না ডেফিনেটলি হইতো না বুঝলি মাছটা সুন্দর করে দই হয়েছে ওর আমি ওই আমি আলুটা মধ্যে অলমোস্ট আলুর কালারটা সুন্দর লাগছে। আমি এখন আপনার মাছটা গ্লোস করি আমি চাই নাইস করি যখন মাছটা মজার লাগি আপনার একটু মিক্স করিয়া আমি গুড়াইয়া গাড়ি একটু মিক্স করিয়া মাছের লাগে আমি চামচ দিয়া নেক্সট টাইম কিন্তু আমি চামচ দিয়া লাগাই বুঝছেন ও আমি চামচ দিয়ে ও লাস্ট লাগা এরপরে আপনি অন্য করে লাগিয়ে তো এখন আমি গুড়িয়া ট্রাই 10-15 মিনিট করে আবার আমি তো আমার মাছটা অলমোস্ট মজাই কিন্তু দিস ইজ ভেরি নাইস এক্সেলেন্ট। ওই ধরুন মাছের পানিটা টানি গেছে মাছের পানি টানি গেছে যখন ওখানে আমি কিন্তু আমার জুলটা আমি দিচ্ছি গরম পানিটা আমি করে রাখছিলাম এই গরম পানিটা আমি আগলো খাইছিলাম দেখছি আর কোনো সসটা হইতো না একটু আমি গার্নিশ দিলাম দেখছি। সো এই যে একটা আফ্রিকান নাগা ভেরি নাইস এবং টেস্ট এটা কিন্তু যে কোনো কারি মানে দিতে নাইস একটা ফ্লেভার সারে। সো আমি ওখানে আফ্রিকান নাগাটা আমি হাতটা দিব আমার কারি মানে আপনারা চেষ্টা করে খাটটা দিলেই যাবো বুঝছেন আপনারা দিলে জানে খুব সুন্দর সুন্দর করে দিবা খাটিয়া বুঝছেন আমি আমার স্টাইলে দিলে আমার ও যখন নাগা কত সুন্দর বিউটিফুল যে নাইস লাগে বুঝছেন। সো আমি এই নাগাটা সাইডলাম নাইস করে সাইডও জ্বালাবাই ঘুরে গাড়াইয়া বুঝছেন সাথে সাথে আমার ওদের কাঁচা মরিচটা ওই দোকান গ্রিন চিলিটাও দিলাম বুঝছেন নাইস করে ওখান থেকে আমার দেশি ফ্লেভার ওই লোক এটা আমরা সব সময় ইউজ করি ধনিয়া পাতা ছাড়া কারির কোনো মজা নাই এটা আপনারাও জানেন আমিও জানি ধনিয়া পাতাটা সাইডে বাইরে সিট দিয়ে দিলাম দিয়ে এটা গুড়িয়া তো রাখুন আরো 10 মিনিট এর ফলে আপনার জব ডান। সো আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে লিছি আমি আমার কারিটা ডান হয়ে গেছি জব ডান হয়ে গেছি দেখাইলে আপনারা নিয়ে ক্যামেরার সামনে ওই দেখুন এক্সেলেন্ট বিউটিফুল আমার খুব সুন্দর লাগে মির্গা মাছ দিয়া আলুর তরকারি বুঝছেন মির্গা মাছ দিয়া আলু দিস ইজ এক্সেলেন্ট
বিউটিফুল তো নাইস সস, খুব মজার একটা ফ্লেভার এই বই দোকান। আমি একটু তুলিয়া দেখাই আপনাদের জন্য, আলু দিয়া মিরকা মাছ, বুঝলেন, খুব সুন্দর, ভেরি নাইস। এনিওয়ে আপনারা অনেক সময় আমার লগে আসলা, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।